চোপড়া কাণ্ডে নিজেদের বয়ানেই অনড় নির্যাতিত যুবকের মা। উল্টে যে ব্যক্তি ভিডিও ভাইরাল করেছে তার শাস্তির দাবিও করছেন নির্যাতিত যুবকের মা রহিমা খাতুন। তিনি জানান তার ছেলেকে কারা মেরেছে সে ব্যাপারে কিছুই জানা নেই তার। রাজ্যপাল আসার ব্যাপারে খবর পেয়েছেন বলে জানান পরিবারের সদস্যরা। যদিও স্থানীয়দের দাবি একটা সামাজিক বৈঠকে এই ধরনের কাজ একেবারেই ঠিক হয়নি। আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশ প্রশাসনকে খবর দিলে ভালো হতো বলে মনে করছেন তারা। তবে রাজ্যপাল গ্রামে আসলে তাকে স্বাগত জানানো হবে বলে জানান তারা। যদিও এদিন চোপড়ায় যাননি রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি শিলিগুড়ি থেকে বিমানে দিল্লি ফিরে যান। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এ ব্যাপারে বলেন, রাজ্যপাল চোপড়ার লক্ষ্মীপুর গ্রামে এলে খুবই ভালো হতো। তিনি সরেজমিনে সমস্ত ঘটনার তদন্ত করে দেখতে পারতেন। হ্যাঁ জানি, জানি। রাজ্যপাল আসলে কিছু বলবেন রাজ্যপালকে? আমি কিছু দিয়ে একটা যেটা জানি ওটা বলি। আমি বুড়ি মানুষ, আমি কি বলবো? কি জানেন আপনি? আমরা কি জানি? তো বউটা আমার বাড়িতে আসছে, সেই জন্য আসছে, থাকবে, যাবে না, যাবে না। তো সেই জন্য ও বলে থাকবে, তো থাকবে, তো আমাকে রাখবা হবে। আমার শরীর হিসাবে যেটা লাগে আমার গ্রামবাসী আমি জানি না যে আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে কি, আমার ধর্ম নষ্ট করলে কি? আর যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি না। ওর শাস্তি চান না আপনি যে মেরেছে? না না না, ও আমি তো জানি কেনা, চিনি কেনা, আমি কার কথা বলবো? ভাইরাসটা ছড়লো কে, আমি ওকে চাই। না না, যে মারলো, ওই যে এতগুলা লোকের সামনে মারলো, তার শাস্তি চান না? আমি তো জানি কেনা কোনখানে লেগেল, কোনখানে কি করলে নি করলে ওটা আমি জানি না। ভিডিওটা দেখছেন না? ভিডিওটা দেখছি, তো কোনখানে কি করলে শাস্তি চান না? আর আমি কারো জানলে তো আমি শাস্তি চাইবো। আপনি কি হবেন? আমি ছেলের মা হবো, আমি আমাকে যাই করি আমি কইব পারবো না। আপনার নাম? রহিমা খাতুন। কারণ আমরা তো স্বাগতম জানাইছিলাম যে আসলে উনি সঠিক তথ্যটা জানতে পারতো, কিন্তু আসলো না কি কারণে, ওটা ওনার ব্যাপার। আচ্ছা, তো ব্যাপারটা কি খোলাসা করে বলুন তো একটু। আর এই জিসিবির সঙ্গে ভালো আমার কার খারাপ সম্পর্কটা, কার সঙ্গে? পার্টির যতগুলো লোক আছে বা বিরোধী দুই একটা বাদ দিয়ে সবারই সঙ্গে ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক বলতে তো আমার কাজকর্ম করে না, বা আমার বাড়িতে হাল চাষ করে না, বা আমি ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না। যেহেতু একই লোক আছে, একই দলের লোক আছে, অনেকেই আছে, যাচ্ছে আসছে, নিশ্চয়ই সম্পর্কটা আছে। এই ধরনের যদি লোকরা যদি থাকে দাদা, তাহলে তো দলের তো একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই ধরনের লোক সবাই তো হাজি আর না, এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়। যে পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি, আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, বলছি আপনারা কি যে এই যে মানে জেসিবির কি প্রকৃত শাস্তির দাবি করছেন? হ্যাঁ, 100%। ও যা ভুল করেছে তার শাস্তি পাবে। সেটা তো সেই দিনও আমি আপনাদের কাছে বলছিলাম যে ওটা মুসলিম কাস্ট অনুপাতে ওরা বসছিল। এটাতে তো আপনারা মুসলিম রাষ্ট্র বলে কিছু কিছু রিপোর্টার চালাই দিলেন, এটা নিয়ে একবারেই গোটা দুনিয়া জুড়ে তোলপাল করে দিলেন। কারণ সেই দিনও দুঃখ প্রকাশ করেছি, ঘটনাটা খুব নিন্দনীয়, দুঃখজনক ঘটনা। তো এটা নিয়ে সেই দিনও দুঃখজনক বলেছি, আজকেও বলছি, সেই দিনও বলছি যে পুলিশ ওকে তুলেছে, কেউ বলতে যায়নি। এখন ভোটার আছে, একটা ভোটার থাকতেই পারে যে কোনো দলের, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। যদি ওর কেউ কৈরবি করতে যেত, কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার, ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে। আচ্ছা আচ্ছা, আর দাদা একটা ব্যাপারে যে এখানে যে নির্যাতিতা যাকে মারা হচ্ছিল, সেই মহিলাকে নাকি আমরা শুনতে পাচ্ছি সূত্র মারফত শিলিগুড়িতে ডেকেছে, এবং গ্রামবাসীরা কিন্তু একটা অভিযোগ করছে যে রাজ্যপাল এখানে আসলে ওয়েলকাম, কিন্তু একটা মেয়ের মানে ক্যারেক্টার নিয়ে ছিনিমিনি খেলছে। এই কি গ্রামবাসীদের সাথে আপনি একমত? কী করে ছিনিমিনি খেয়েছে? রাজ্যপাল নাকি মানে এই মহিলাটার মানে ক্যারেক্টার নিয়ে এলো না, শিলিগুড়িতে ডাকছে। হ্যাঁ, তার জন্য বলছি যে রাজ্যপাল এখানে আসবে কি না আসবে এটা আমরা জানি না। রাজ্যপাল ইসলামপুরে এসছে এটা জানি, আপনাদের মতন বাইদে ভাই জানি যে রাজ্যপাল আসতে পারে না, শিলিগুড়িতে এসছে। হ্যাঁ, তো এখন যদি এখানটাই ওর আসার কোনো রুটিন না থাকে তো ও তো আর ইচ্ছাকৃত আসতে পারবে না। আসলে কি ভালো? আসলে খুব ভালো হতো, সরজমিনে ও দেখে যেতে পারতো। যেমন চেতনা করছে, সরজমিনে দেখে যাওয়ার পরে ওদের স্যাম্পেতি দেখে 1 লক্ষ টাকা করে দিতে চেয়েছিল, এই পর্যন্ত টাকাটা দেন। লোকেরা ঘুরে বেড়াচ্ছে, যেটা আমরা মুখ্যমন্ত্রী বলেছিল সেই টাকাটা আমরা তার 8 দিনের মধ্যে পৌঁছাই দেওয়া হয়েছে। এই টাকাটা আজ প্রায় দীর্ঘ 3-4 মাস হয়ে গেল। কারণ গরিব লোক তো, ওরা ভাবছে কেউ খেয়ে নিল নাকি, কেউই করলো নাকি, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়াই বেড়াচ্ছে। তো আমি রাজ্যপালকে অনুরোধ করছি
যেহেতু উনি কমিটমেন্ট করে গেছে, সবার সামনে বলে গেছে, টাকাটা ওনাদের পাঠাই দিলে ওরা খুব উপকৃত হতো, গরিব লোকেরা। জেসিবি কি কারো মদতে কি আজকে ওই এলাকায় দাপট বেড়েছে? আরে মুদত কিসের নেবে রে ভাই? ও মুদত কে দিবে ওকে? কেউ নিজের এরিয়ায় আপনি এখানটায় এসছেন, তা আপনাকে কেউ মুদত করে নিয়ে এসছে? আপনার কাজ ছিল, এসছেন। আমার কাজ ছিল, আমি যেটা বলার আপনারা বললেন। দাদা, এই ঘটনার পর কি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে ফোন করেছিল? রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করেছিল, সেটা উনি জানতে চেয়েছিল, ব্যাপারটা জেনেছে। আচ্ছা, আপনি কি বলেছেন? আমি বলেছি যে ও ভুল করেছে, আমি দুঃখ প্রকাশ করছি রিপোর্টারের কাছে। ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, ওর শাস্তিমূলক ব্যবস্থার দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীকেও আমরা বলেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।